আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। গত ক্লাসে আমরা এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ কিছু প্রণালী দেখেছি। আজকে আমরা ওশেনিয়া মহাদেশে কুক প্রণালী এবং ব্যাস প্রণালীটা দেখব। পাশাপাশি আমরা ওশেনিয়া মহাদেশটা ছোট হওয়ার কারণে দেখার চেষ্টা করব। ওশেনিয়া মহাদেশ জানার পূর্বেই আমাকে কিছু রেখা সম্পর্কে ধারণা রাখতে হবে, যেটি হচ্ছে আমাদের ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, ট্রপিক অফ ক্যান্সার, এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল ডেডলাইন। এই যে ধরে নিই, এটা আমাদের একটি পৃথিবী। এই হচ্ছে আমাদের উত্তর প্রান্ত, এটি দক্ষিণ, এই পূর্ব, এই হচ্ছে পশ্চিম। আমাদের পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখা আমরা কল্পনা করে থাকি, এটি হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষর রেখা, অথবা হচ্ছে বিষুব রেখা, ইকুয়েটর বা মহাবৃত্ত, গুরুবৃত্ত। এটা মহাবৃত্ত বা গুরুবৃত্ত করার কারণ হচ্ছে এই উত্তর এবং দক্ষিণ অংশটা কিছুটা আমাদের হচ্ছে সরু, কিন্তু এই মাঝখানে এই অংশটা একটু স্ফীত থাকে। এটি হচ্ছে আমাদের মাধ্যাকর্ষণ বলের কারণে। এই স্ফীত থাকার কারণে এর যে ব্যাস সর্বাধিক, এটি হচ্ছে 12,714 কিলোমিটার। এ কারণে হচ্ছে এটা আমাদের মহাবৃত্ত। একইভাবে আমরা এই যে উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাটা কল্পনা করি, এটি হচ্ছে আমাদের দ্রাঘিমা রেখা, আর এটা মাঝ বরাবর, এটাও 0 ডিগ্রি, এটা হচ্ছে মূল মধ্যরেখা। এদের ছেদ বিন্দু হচ্ছে আমাদের নিরক্ষরেখাও 0 এবং দ্রাঘিমা রেখাও 0। এই স্থানটা হচ্ছে আমাদের গিনি উপসাগরের একটি স্থান। এই দ্রাঘিমা রেখাটা কল্পনা করা হয় এই যে নিরক্ষর রেখার প্রতিটি ভাগবিন্দুতে থেকে আমরা একটি রেখা কল্পনা করে থাকি। এখানে এই যে নিরক্ষরেখার উত্তর প্রান্তকে উত্তর গোলার্ধ, এই দক্ষিণ অংশকে দক্ষিণ গোলার্ধ বলে থাকে। আমাদের যে ওশেনিয়া মহাদেশটা দক্ষিণ গোলার্ধের অংশ, দক্ষিণ গোলার্ধে অবস্থিত। দ্রাঘিমা রেখার মাধ্যমে আমরা কোনো স্থানের সময় জানতে পারি, আর এই যে নিরক্ষর রেখার মাধ্যমে কোনো স্থানের কৌণিক যে দূরত্ব, কৌণিক অবস্থানটা জানতে পারি, অর্থাৎ অক্ষাংশ কতটুকু অক্ষাংশে দূরত্বে আছে সেটা আমরা জানতে পারি, কৌণিক যে দূরত্বটা। এর সর্বোচ্চ হচ্ছে অক্ষাংশ আমার 90 ডিগ্রি। এটার সর্বোচ্চ অক্ষাংশ হচ্ছে আমার 90 ডিগ্রি, অর্থাৎ উপরের দিকে 90, এদিকে 90 ডিগ্রি। আর এই যে এটা যেহেতু আমার এই পৃথিবীর পরিধি আমার হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে হচ্ছে আমার এই 360 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আমার এইটাকে যদি আমি 0 ধরি, ঠিক এর অপোজিটে কত ডিগ্রি কোণটা আমার অবস্থিত। এখানে যদি আমরা সর্বোচ্চ 180 ডিগ্রি নেই, 180, আর এখানে 180, অর্থাৎ হচ্ছে আমার পিছনে 360 ডিগ্রি। এই যে 180 ডিগ্রি এদিকে, এবং এই পূর্ব দিকে 180 ডিগ্রি এবং এদিকে 180 ডিগ্রি। এখন আমার এখানে নিরক্ষর রেখার উপর 1 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান আসে 4 মিনিট, তাহলে আমার 180 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান আসছে 720 মিনিট, অর্থাৎ হচ্ছে আমার 12 ঘন্টা। এইখানে যে বললাম সর্বোচ্চ, এখানে 180 ডিগ্রি পর্যন্ত আমার 180 ডিগ্রি কোণে 180 ডিগ্রিতে ভাগ করা আছে, এখানে 180, তাহলে 12 আর 12, তাহলে আমার সময়ের ব্যবধান কত চলে আসছে? আমার সময়ের ব্যবধান চলে আসছে 24 ঘন্টা, মানে একটা পুরো দিনের ব্যবধান চলে আসছে। এখন আমার ঠিক পৃথিবীর ওই প্রান্তটায় দেখা গেল কি এই পাশে হচ্ছে আমার রবিবার, মানে তারিখটা পরে আসি, দেখা যায় যে আমার 24 ঘন্টার ব্যবধান চলে আসছে, অর্থাৎ আমাদের সময়ের একটা হিসাবে খুব অসুবিধা তৈরি হয়। এই যে সময়ের যে একটা বিভ্রাট, এই বিভ্রাটটা দূর করার কারণে আমাদের 1884 সালে ওয়াশিংটনে একটি সম্মেলনে হচ্ছে এই রেখাটাকে, আমাদের 180 ডিগ্রি যে রেখাটা, এটিকে হচ্ছে যে আন্তর্জাতিক তারিখ রেখা, 180 ডিগ্রি দ্রাঘিমা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা প্রবর্তন করা হয়েছে। এরপর এই আন্তর্জাতিক তারিখ রেখাটা কোন প্রশান্ত মহাসাগরের অংশ দিয়ে গেছে, কিছু স্থল অংশ এর মাঝে পড়ে গেছে, কিন্তু স্থল অংশে তো মানুষ বসবাস করে, তাদের যে সময়ের যে লোকাল, এই যে দ্রাঘিমা রেখা দিয়ে স্থানীয় সময়টা নির্ণয় করা হয়। এই যে সময়ের যে একটা বিভ্রাট, এই বিভ্রাট দূর করার কারণে আমাদের এটি বেঁকে গেছে। কোন অংশ দিয়ে বেঁকে গেছে? আমাদের হচ্ছে যে সাইবেরিয়ান
উত্তর পূর্ব অংশ, অ্যালিউসিয়ান, ফিজি, চেমার দ্বীপপুঞ্জের উপর দিয়ে গেছে। এই জন্য আমরা এখান থেকে বেঁকে নিয়েছি। স্থানীয় লোকদের সময়ের যে যেন সমস্যাটা তৈরি না হয়, তাহলে আমরা দেখে নিই কোথা দিয়ে এই জন্য আমরা গোলক ইউজ করতে পারি। এটা বোঝার জন্য গোলকটা সব থেকে বেশি কার্যকরী। এই যে এখানে চলে আসি আমরা, এই যে আমরা দেখতে পাচ্ছি এইখানে গত ক্লাসে যে এশিয়ার যে আমরা পড়েছিলাম প্রণালী, তখন আমরা বোরিং প্রণালী খুব ভালোভাবে দেখেছি। এই বোরিং প্রণালীটা যদি দেখি, এই যে আমাদের রাশিয়া এবং আলাস্কার মাঝখানে যে প্রণালীটা, এটি হচ্ছে বোরিং প্রণালী। এই বোরিং প্রণালী 12 ডিগ্রি পূর্বে বেঁকে গেছে। এই দিকটা আমাদের পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। এই যে 12 ডিগ্রি পূর্বে বেঁকে গেছে। এরপর হচ্ছে আমাদের অ্যালিউসিয়ান যে দ্বীপপুঞ্জ, সেখানে আমার 70 ডিগ্রি পশ্চিমে বেঁকে গেছে। এই যে বাঁকা অংশটা দেখতে পাচ্ছি, এইখানে আমাদের 70 ডিগ্রি পশ্চিমে বেঁকে গেছে। এরপর সোজা আস্তে 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 আমার এই যে ফিজির এখান থেকে, ফিজি এবং চেমার দ্বীপপুঞ্জের এখান থেকে 11 ডিগ্রি পূর্বে বেঁকে গেছে। এই যে ফিজি থেকে বেঁকে এই টুঙ্গার পাশ হয়ে এই যে ইন্টারন্যাশনাল ডেট লাইনটা চলে গেছে এই যে এখান থেকে। তাহলে আমরা এই আন্তর্জাতিক যে তারিখ রেখা, এটা বুঝতে পারলাম। অর্থাৎ এই পাশে যদি আমার এই যে ইন্টারন্যাশনাল ডেট লাইনের এই পাশটা যদি আমার রবিবার হয়, যেহেতু পূর্ব দিকে সূর্য ওঠে, সেহেতু এইখানটা ওশেনিয়া মহাদেশে তো সবার আগে দিন হয়, এইখানটা আমার রবিবার, এইখানটা পরবর্তী দিন সোমবার। এরপর আসি আমাদের হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ হচ্ছে আমাদের কর্কট ক্রান্তি রেখা। এই উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি, যে এখানে অক্ষাংশটা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে আমরা বলি ট্রপিক অফ ক্যান্সার। ঠিক 23.5 ডিগ্রি দক্ষিণের এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকন। এখন আমরা আসি হচ্ছে আমাদের ওশেনিয়া মহাদেশে। ওশেনিয়া মহাদেশের যে ইন্টারন্যাশনাল যে ডেট লাইনটা তো আমরা দেখলামই, এই যে টোঙ্গার পাশ দিয়ে গেছি, ফিজি থেকে 11 ডিগ্রি পূর্বে বেঁকে গেছে। এরপর হচ্ছে আমাদের ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সারটা হচ্ছে আমাদের ওশেনিয়া মহাদেশ থেকে যায়নি, খুব কাছাকাছি। ওশেনিয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরে তো ছড়িয়ে ছিটিয়ে আছে দ্বীপগুলো, এর ঠিক কাছাকাছি কিছু অংশ থেকে আমার হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকনটা চলে গেছে। এরপর হচ্ছে আমাদের ট্রপিক অফ ক্যান্সার চলে গেছে। আর ট্রপিক অফ ক্যাপ্রিকন হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া মহাদেশ হয়ে গেছে, এই যে কুইন্সল্যান্ডটাকে ছেদ করে গেছে। এরপর আসি আমাদের হচ্ছে ওশেনিয়া মহাদেশের ভাগে চলে আসি। ওই ওশেনিয়া মহাদেশটা আমার হচ্ছে 85,25,989 বর্গ কিলোমিটার। 989 বর্গ কিলোমিটার, অর্থাৎ স্থলভাগের মোট 5.7%। এতে মোট হচ্ছে 14টি স্বাধীন দেশ আছে। স্বাধীন দেশের মূল ভূখণ্ড হচ্ছে আমার এই অস্ট্রেলিয়া। ওশেনিয়া মহাদেশের মূল ভূখণ্ডই আমার অস্ট্রেলিয়া। পাশাপাশি ওশেনিয়া মহাদেশটা অনেকগুলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ নিয়ে গঠিত। এগুলো বিভিন্ন অঞ্চলে বিভক্ত, মূলত 3টা অঞ্চলে বিভক্ত। দেখে নেই, এই প্রথমে হচ্ছে আমাদের পলিনেশিয়ার অংশ, এটা হচ্ছে আমাদের পলিনেশিয়া আমার স্বাধীন দেশ কয়টা? পলিনেশিয়া আমার স্বাধীন দেশ হচ্ছে 3টা। কি কি? এই যে টুভেলু, সামোয়া, টোঙ্গা। এগুলো হচ্ছে ডিটেলস অত জানার দরকার নেই, আমাদের হচ্ছে রাজধানীটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই রাজধানীটা গুরুত্বপূর্ণ বেশি, সেক্ষেত্রে আমরা জেনে নেই। টোঙ্গার হচ্ছে এই যে টুভেলুটার রাজধানী হচ্ছে আমার ফুনাফুতি, সামেয়ার হচ্ছে আপিয়া, আর এই টোঙ্গার হচ্ছে নুকুয়ালোপা। পলিনেশিয়ায় হচ্ছে গুরুত্বপূর্ণ একটি হাওয়াই দ্বীপ অবস্থিত, যেটি যুক্তরাষ্ট্রের অধীনে, এবং এর রাজধানী হচ্ছে হনুলুলু। এই যে এখানেই হচ্ছে পার্ল হারবার অবস্থিত, যেটা হচ্ছে 7 ডিসেম্বর 1941 সালে জাপান আক্রমণ করেছিল। কত সালে? 7 ডিসেম্বর 1941 সালে। আর এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের যে জাপানের নাগাসাকি এবং হিরোশিমাতে পারমাণবিক বোমা বিস্ফোরণ করে। এই ওশেনিয়া মহাদেশে আবার আছে পশ্চিম সামোয়া আছে। এরপর এই দিকটাতে হচ্ছে আমাদের ফ্রেঞ্চ পলিনেশিয়া, অর্থাৎ এই অংশটা হচ্ছে ফ্রান্সের অধীনে। এরপর হচ্ছে আমাদের এখানে কুক দ্বীপপুঞ্জ আছে, যেটা আমাদের হচ্ছে নিউজিল্যান্ডের অধীনে, এবং
এই যে ফ্রেঞ্চ পলিনেশিয়ার অংশ, এখানে মাওপিতো পিতি আছে, বুড়া বুড়া আছে, তাহিতি আছে, হুয়াইন আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যতটুকু সলভ করেছি তাতে বুড়া বুড়া এবং মাওপিতো কোথায় অবস্থিত, কোন সাগরে অবস্থিত, মহাসাগরে, এই কোশ্চেনটা প্রায় প্রায় চলে আসে। এরপর হচ্ছে আমাদের মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়ার মধ্যে স্বাধীন দেশ কয়টা? আমার মাইক্রোনেশিয়াতে স্বাধীন দেশ হচ্ছে আমার 5টি। একটি হচ্ছে পালাউ, তারপর ফেডারেল স্টেট অফ মাইক্রোনেশিয়া, নাউরু, মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি। পালাউয়ের হচ্ছে রাজধানী হচ্ছে আমার এনগেরেলমুদ, এখানে এনগেরেলমুদ। এরপর হচ্ছে আমাদের ফেডারেল স্টেট অফ মাইক্রোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে পালকির, এবং নাউরুর রাজধানীর নাম হচ্ছে আমার ইয়ারেন। এটি হচ্ছে অঘোষিত। আমি যতটুকু সলভ করেছি সেখানে দেখেছি যে ইয়ারেন কোন দেশের রাজধানী কিংবা অঘোষিত রাজধানী কোন দেশের, এরকম একটা কোশ্চেন চলে আসে। সেই ক্ষেত্রে আমার এই নাউরুরটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে ইয়ারেন হচ্ছে অঘোষিত রাজধানী নাউরুর। মার্শাল দ্বীপপুঞ্জর হচ্ছে রাজধানীর নাম মাজুরো, এবং কিরিবাতির রাজধানীর নাম হচ্ছে দক্ষিণ তারাওয়া। এরপর হচ্ছে আমাদের এই যে আমাদের ইকুয়েটর যেটা বিষুব রেখা, ওটা কিন্তু আমাদের কোথাও ছেদ করে না, এই কিরিবাতির কিছু অংশ ছেদ করে গেছে। এরপর হচ্ছে আমাদের মেলোনেশিয়া। এর আগে একটু গুরুত্বপূর্ণ কিছু বলিনি, এখানে কিন্তু আমার একটা গুয়াম অঞ্চল আছে, গুয়াম, যেটি হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রের অংশ। যুক্তরাষ্ট্রের অধীনে আছে, কিন্তু হচ্ছে জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না এখানের জনগণরা। এবং এই যে গুয়ামের রাজধানীর নাম হচ্ছে হাগাত্তা। আর হচ্ছে আমাদের যে মারিয়ানা ট্রেঞ্চ, গভীরতম খাতটা ঠিক এখানে অবস্থিত। এটার হচ্ছে যে হচ্ছে গভীরতা হচ্ছে 11,033 মিটার, যেটা পৃথিবীর সবথেকে গভীরতম খাত। এরপর হচ্ছে আমাদের মেলোনেশিয়া। মেলোনেশিয়ার স্বাধীন দেশ হচ্ছে আমার 4টি। একটি হচ্ছে পাপুয়া নিউ গিনি, এরপর সলোমন দ্বীপপুঞ্জ, তারপর হচ্ছে আমার ভানুয়াতু আর ফিজি। এই যে এটা হচ্ছে আমাদের বিসমার্ক সাগর, আর এটা হচ্ছে আমাদের বিসমার্ক। এই পাপুয়া নিউ গিনিটা হচ্ছে একটি স্বাধীন দেশ, এর রাজধানীর নাম হচ্ছে পোর্ট মোরসাবি। এখান থেকে প্রায় কোশ্চেন চলে আসেছে, পাপুয়া নিউ গিনির রাজধানীর নাম কি? পোর্ট মোরসাবি। এখান থেকে এই যে মেলোনেশিয়ার কয়েকটা রাজধানী খুব টানা মুখস্থ রাখতে হবে। এরপর হচ্ছে সলোমন দ্বীপপুঞ্জ। সলোমন দ্বীপপুঞ্জের রাজধানীর নাম হচ্ছে হানিয়ারা, ভানুয়াতুর হচ্ছে ফোর্ট ভিলা, ফিজিতে হচ্ছে সুভা। এখানে হচ্ছে আমাদের কোরাল সাগর, এটা জাস্ট স্থানটা মনে রাখলেই হবে, অত না। কোরাল সাগর মানে কোন মহাসাগরে, এরকম একটা প্রশ্ন চলে আসে। এরপর হচ্ছে আমাদের যে এই বুগেনভিলাটা হচ্ছে আমাদের পাপুয়া নিউ গিনির কাছে স্বাধীনতা চায়। আর এটা হচ্ছে আমাদের বুকা, যেটা বর্তমানে স্বায়ত্তশাসিত অঞ্চল মর্যাদা লাভ করেছে। আর এইখানে হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়াটা হচ্ছে আমাদের ওশেনিয়া মহাদেশের মূল ভূখণ্ড। অস্ট্রেলিয়া মহাদেশের কিছু গুরুত্বপূর্ণ শহরের নাম আমাদের মনে রাখতে হবে, যেমন হচ্ছে ব্রিসবেনটা এখানে। এরপর হচ্ছে আমাদের সিডনি এখানে। এরপর হচ্ছে ক্যানবেরা, যেটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা। এরপর হচ্ছে আমার মেলবোর্নটা আমার এখানে। এরপর হচ্ছে আমাদের যে পর্বত শ্রেণী, আমাদের হচ্ছে যে ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বত শ্রেণী হচ্ছে সুদিরমান রেঞ্জ। এটা পাপুয়া প্রদেশ এবং ইন্দোনেশিয়ায়, পাপুয়া প্রদেশ এবং ইন্দোনেশিয়ার অংশে রয়েছে। এরপর হচ্ছে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সেটা হচ্ছে পুঞ্জাক জায়া। আমার পুঞ্জাক জায়ার যে উচ্চতাটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 4,884 মিটার। এই যে এটার কাছাকাছি কিন্তু আমাদের যে মাউন্ট এভারেস্টের উচ্চতাটা, সেটা আমরা কিভাবে মনে রাখবো? এটা কিন্তু 4,884, আর মাউন্ট এভারেস্ট আমাদের কত আসে? 8,848.86। এই যে এই দুটো কিন্তু আমরা গুলিয়ে ফেলতে পারি, ব্যক্তিগতভাবে আমি গুলিয়ে ফেলি। 4,884 হচ্ছে আমার পুঞ্জাক জায়া, এবং 8,848.86 হচ্ছে আমার মাউন্ট এভারেস্টের একক মিটারে। এবং ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে আমার মারে নদী, মানে মারে ডার্লিং। এটি হচ্ছে আমাদের এই যে নিউ সাউথ ওয়েলস থেকে উৎপত্তি হয়েছে। নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ার আলপাসের নিউ সাউথ ওয়েলস থেকে উৎপন্ন হয়ে এই যে পতিত হয়েছে ভারত মহাসাগরে পতিত হয়েছে। আর এই অস্ট্রেলিয়া মহাদেশকে হচ্ছে আমাদের আয়ার্স রক বলা হয়। আয়ার্স রক কেন বলা হয়?
আয়ারস রক হলো যে অস্ট্রেলিয়ার বিখ্যাত এক প্রাকৃতিক পাথরের গঠন, যেটা হচ্ছে আদিবাসীরা উলুরু বলতো। এবং 1883 সালে হচ্ছে যে ব্রিটিশ অভিযাত্রী উইলিয়াম গেজ এই পাথরকে আবিষ্কার করে, এবং তখনকার যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ছিল স্যার হেনরি আয়ারস, তার নামে ওটাকে বলা হয় আয়ারস রক। আয়ারস রক হচ্ছে অস্ট্রেলিয়াকে বলা হয়। এরপর আয়ারস, এই পাথরটার সবথেকে বিস্ময়কর বিষয় কি, এটি রং পরিবর্তন করে, সকাল সন্ধ্যা রাতে রং পরিবর্তন করে। এরপর হচ্ছে আমাদের যে নিউজিল্যান্ডে আসি। নিউজিল্যান্ড কোনটা, এই যে এই অংশটা নিউজিল্যান্ড, এই হচ্ছে নিউজিল্যান্ড, ওয়েলিংটন, অকল্যান্ড, এগুলো নিয়ে হচ্ছে আমার নিউজিল্যান্ড গঠিত। এই নিউজিল্যান্ডের যে নামকরণ করা হয় হচ্ছে আমাদের একজন ডাচ নাবিক, তার নাম অনুসারে, ডাচ নাবিক ভাসম্যান, তার নাম অনুসারে এটির নামকরণ করা হয়। এই যে এখানেই হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের দুটো প্রণালী। প্রথমে আমরা এই যে তাসমান দ্বীপ এবং হচ্ছে যে অস্ট্রেলিয়ার মাঝে এই ব্যাস প্রণালীতে চলে আসি। এটি হচ্ছে আমাদের ব্যাস প্রণালী, বিচ্ছিন্ন করেছে অস্ট্রেলিয়া এবং তাসমান দ্বীপকে যুক্ত করেছে তাসমান সাগর এবং ভারত মহাসাগরকে। এরপর হচ্ছে আমাদের কুক প্রণালী। কুক প্রণালীটির নামকরণ করা হয়েছে ক্যাপ্টেন জেমস কুকের নাম অনুসারে। যুক্ত করেছে কাকে কাকে, আমার যুক্ত করেছে হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং হচ্ছে আমার তাসমান সাগরকে, আর বিচ্ছিন্ন করেছে কি অকল্যান্ড এবং ওয়েলিংটনকে। এই যে প্রণালী দুটোর বিশেষত্ব দেখি। বিশেষত্ব হচ্ছে আমাদের এই যে ব্যাস প্রণালীটা, ব্যাস প্রণালীটি হচ্ছে যে দৈর্ঘ্য আমাদের 240 কিলোমিটার, 240 কিলোমিটার, এবং হচ্ছে আমাদের প্রস্থ 90 থেকে 250 কিলোমিটার, এবং হচ্ছে খুবই সরু এবং ঝড়প্রবণ। এবং এখান থেকে যে পণ্য, এই দুই দেশের মধ্যে পণ্য এবং জ্বালানি আদান প্রদান করা হয় এবং জাহাজ চলাচল করে। আবহাওয়া খারাপ থাকলে খুবই খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। আর এটি হচ্ছে আমাদের 22 কিলোমিটার এবং দুই দ্বীপের মাঝে যে ফেরি হিসাবে কাজ করে, মাঝে মাঝে দুই দ্বীপের মাঝে ফেরি হিসাবে মাঝে মাঝে কাজ করে। এরপর আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে অস্ট্রেলিয়া মহাদেশের, যেমন হচ্ছে যে আমাদের এখানে যে কার্বন কর, বিশ্বে প্রথম কার্বন কর যে বাতিল করে সেটা এখানে। কার্বন কর জারি করা হচ্ছে 2012 সালে এবং বাতিল করে হচ্ছে 2014 সালে। এখানে হচ্ছে আমার গ্রেট ভিক্টোরিয়া যে মরুভূমিটা আছে, এটার আয়তনটা আমাদের মনে রাখতে হবে 4,22,466 বর্গ কিলোমিটার, এবং এই অস্ট্রেলিয়াকে হচ্ছে ক্যাঙ্গারুর দেশ বলা হয়। এবং এইখানে হচ্ছে আমাদের তিমুর যে সাগরটা আছে, আর এইখানে হচ্ছে সুন্দ্রা বা জাভা ট্রেন্স ভারত মহাসাগরের গভীরতম খাত। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত হচ্ছে মারিয়ানা ট্রেন্স, 11,033 মিটার। আর এটা হচ্ছে আমাদের এখানে জাভা, ইন্দোনেশিয়ার অংশটা কিন্তু এখানে, এই যে এখানে আসি, এই যে এইখান থেকে কিন্তু আমাদের ইন্দোনেশিয়া, এই যে ইন্দোনেশিয়ার এখানে জাভা আছে, এই যে জাভা সি, এখানেই হচ্ছে আমাদের জাভা ট্রেন্সটা আছে। এই জাভা ট্রেন্সের আয়তনটা কত? জাভা ট্রেন্সের আয়তন হচ্ছে 7,192 মিটার, অর্থাৎ এটা হচ্ছে মারিয়ানা ট্রেন্স 11,033 আর এটা হচ্ছে 7,192। এরপর হচ্ছে আমার অস্ট্রেলিয়াকে ক্যাঙ্গারুর দেশ বলা হয়, এবং মারে নদী যেটা, সেটা তো বললামই যে 2,508 কিলোমিটার, এবং রাজধানী হচ্ছে ক্যানবেরা। এরপর হচ্ছে আমাদের নিউজিল্যান্ড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানতে হবে। নিউজিল্যান্ডের যে মাওরি অধিবাসী বসবাস করে এবং জাতীয় পাখির নাম হচ্ছে কিউই, এবং হচ্ছে নাগরিকরাও কিউই নামে পরিচিত। এবং নিউজিল্যান্ডের যে জাতীয় খেলার নাম হচ্ছে রাগবি। আর নিউজিল্যান্ডের নামকরণ করা হয়েছে ডাচ নাবিক ভাসম্যানের নাম অনুসারে।
এবং হচ্ছে যে নিউজিল্যান্ডের স্বশাসিত যে অঞ্চল সেটা হচ্ছে এখানে কুক আইল্যান্ড, কুক আইল্যান্ড। এবং আমাদের অস্ট্রেলিয়া মহাদেশ হচ্ছে দক্ষিণে অবস্থিত, দক্ষিণ গোলার্ধে। এটা তো প্রথমেই বললাম যে আমাদের দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এবং হচ্ছে আমাদের মেলবোর্ন শহর অবস্থিত অস্ট্রেলিয়ায়, এখানে এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এবং ওশেনিয়া মহাদেশে আয়তনে ওশেনিয়া মহাদেশের বৃহত্তম নগরী হচ্ছে সিডনি। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং অস্ট্রেলিয়া মহাদেশের অধিবাসীকে বলা হয় অ্যাবরিজিন। এই কয়েকটা জিনিস আমি বই দেখে বলে দিলাম, যেটা বারবার কোশ্চেনে চলে আসছে, এবং পুরো একটা তো দেখিয়ে দিলাম ইনশাল্লাহ। আর এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হচ্ছে যে তাসমান সাগর, এই যে এটা হচ্ছে যে এখানে 2300 কিলোমিটার দীর্ঘ, এবং এখানে 400 প্রজাতির প্রবাল এবং 1500 প্রজাতির মাছ রয়েছে। আর এখানে একটা বিরাট যে তথ্য মিস হয়ে গেছে, এটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর। এই তথ্যগুলো, শেষের এই তথ্যগুলো আমি বই দেখে আপনাদের বলে দিচ্ছি। এগুলো হচ্ছে বারবার কোশ্চেনে চলে আসছে। তাহলে আজকে আমরা কোন কোন প্রণালীটা দেখলাম? মূলত এই হচ্ছে আমাদের ব্যাস প্রণালী এবং এই কুক প্রণালীটা দেখলাম। এই প্রণালীর পাশাপাশি আমরা ওশেনিয়া মহাদেশটা মোটামুটি একটা রিভিউ দিয়ে নিলাম, পড়ে নিলাম, এরপর বারবার রিভিউ দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।